বিয়ানীবাজারের মাছবাজারে মাছ সতেজ রাখতে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি মাছের সঙ্গে রাসায়নিক পদার্থ মেশানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে সাধারণ ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। তাদের আশঙ্কা, মাছ দীর্ঘ সময় সতেজ রাখতে যদি অনুমোদিত বা ক্ষতিকর কোনো রাসায়নিক ব্যবহার করা হয় তাহলে তা সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণ ক্রেতারা বলছেন, প্রতিদিনের খাবারের তালিকায় মাছ অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য, তাই সামান্য ব্যবসায়িক লাভের জন্য মাছের সঙ্গে কোনো ক্ষতিকর পদার্থ মেশানো হলে সেটি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের দাবি, বাজারে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক মাছের নমুনা পরীক্ষা করে প্রকৃত ঘটনা বের করতে হবে। একই সঙ্গে ভেজাল বা অনিরাপদ খাদ্য বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে বিষয়টি প্রশাসনের নজরেও এসেছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, এ ঘটনায় শিগগিরই জড়িতদের ব্যাপারে অ্যাকশনে যাবে প্রশাসন। তিনি বলেন, সামান্য ব্যবসায়িক মুনাফার জন্য মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এমন গর্হিত কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমাদের বিয়ানীবাজার পৌরসভার যে মাছ বাজারে আমরা অতি সম্প্রতি একটি ভিডিও আমরা দেখেছি, যেখানে গোপন কক্ষে কিছু একটা মাছকে অধিগত হয়তো ফ্রেশ বা রিফ্রেশ দেখানোর জন্য তন্ত্রকতার আশ্রয় নিয়েছে। তো আমরা অভিযোগটা পেয়েছি, আমরা এখানে আইনগতভাবে ব্যবস্থা নেব। আমরা অতি দ্রুত মাছ বাজারে অভিযান পরিচালনা করব। আসলে এটি স্বাস্থ্যের ঝুঁকি। আমাদের রং বা যাই বলি না কেন, মাছকে লাল দেখানোর জন্য কোনো কিছু অ্যাড করা হয়, সেটা রং বা যাই দেখানো হয়, এটা আসলে স্বাস্থ্যের একটা ঝুঁকি। আর স্বাস্থ্যের ঝুঁকি মানে এখানে আমাদের যে সকল কারণে বিভিন্ন সময় ক্যান্সার বা এই ধরনের আক্রান্ত হচ্ছি। আমি সবাইরা অনুরোধ করবো, আমরা যাতে লাভ করার জন্য স্বল্প, আসলে খুবই সামান্য একটা লাভ, যেখানে একটা জীবন ঝুঁকি থেকে এটা কম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে আসলে এই ধরনের বিষয় কাজ করে আমাদের জনগণকে দয়া করে আপনারা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না, আমি ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো। আর যে অভিযোগটা পেয়েছি এটা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা অতি দ্রুত অভিযান পরিচালনা করবো এবং আমরা অভিযুক্ত ব্যক্তিকে আমরা তাকে ডাকার ব্যবস্থা করেছি। এখন প্রশ্ন হলো, ভাইরাল হওয়া ভিডিওতে যে অভিযোগ উঠেছে সেটি কতটা সত্য, আর সত্যতা মিললে এর সঙ্গে জড়িত কারা? ক্রেতাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। যে মাছের বিষয়টা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেটা দেখলাম, আসলে আমরা কিতা খাইরাম, এখন মাছ খাইরাম না বিষ খাইরাম? আমরা তো আসলে এখন লোকাল মাছ তো টোটালি পাওয়া যায় না। যাও বাজারও এটা ফিশারির মাছ, এর মাঝে যদি আবার বিষ ফুরানিও, এটা তো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমরা সাধারণ পাবলিক এই মাছগুলা খাইয়া। আমিও এখন মাছ বাজারে গিয়েছিলাম, মাছের যে হাল হকিকত দেখেই মনে হয় প্রায় মাছই রোগাক্রান্ত। আমরা তো যে মাছ টাছ এটা তো খাইয়ার মানে ভালো লাগে, এখন তাই যদি ফরমালিন এটা মাছও ফুরায় খাইয়া মানুষের বেমার হইব, উরুতাই তো কিডনি ড্যামেজ হইব, এটা তো উরুতা এটা তো ভবিষ্যৎ তারা তো লাম্পা দিন আছে। এখন আমরা তো এটা মানে বেজাল মুক্ত চাই। মাছ বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু ব্যবসায়ীদের দায়িত্ব নয়, প্রশাসনের নিয়মিত নজরদারি এবং ক্রেতাদেরও সচেতনতা। তাই অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় বিয়ানীবাজারের সাধারণ মানুষ। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওটা যেন জরুরি ভিত্তিতে ওটা দেখাও। বর্তমান সরকারের তদারকি দরকার এবং আমরা বিশেষ করে পৌরসভার দায়িত্বে যিনি আছেন, তিনি আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন, আমি আশা রাখি, মনে করি এবং আমাদের জনগণের সাথেও আমি আলাপ করে দেখলাম যে এখানে তদারকি করা দরকার, যাতে মানুষ ভালো মাছ খেতে পারে। আমাদের দেশের, আমাদের বিদেশি প্রবাসী টাকা পয়সা অনেকে এইসব খেয়াল করে না। কাজেই আমি মনে করি আপনি নির্বাহী কর্মকর্তা, আমাদের প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা, আমাদের মাননীয় এমপি মহোদয়কে আমি অনুরোধ করবো এই বিষয়টা দেখার জন্য। এখন বেজাল মুক্ত চাউল লাগিয়ালে আমরা এটা ইনকোয়ারি করা লাগবো। ইনকোয়ারি করা লাগিয়ালে দেখা যায় যে বেজার কেউ বেজার হইয়া লাভ নাই, ফরমালি মুক্ত আমরা দেশ